নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। কি করছি আমি সহজ পাঠ হাতে নিয়ে? চলুন সেটাই দেখাই। কাল তো সরস্বতী পুজো, আর আমাদের মেয়েরা সহজ পাঠ দিয়ে মানে সহজ পাঠটাকে অনুকরণে আমাদের এবারের যে পূজা মণ্ডপ সেটা সাজাবে। তো টুম্পাদি তত্ত্বাবধান করছে, আর মেয়েরা সেই তত্ত্বাবধানে সহজ পাঠটাকে তৈরি করছে। তো এই যে এখানে বিভিন্ন লেখা হচ্ছে, অ আ ক খ নতুন করে আবার দেখছি অনেক দিন পর। মেয়েরাও অবশ্য দেখছে, জানেন তো, দেখতে দেখতে ভুলও করছে। তখন আবার বলছি, হ্যাঁ রে, অ ক খ ভুলে গেছিস? আবার অনেক কিছু কিছু সময় নিজেদেরও গুলিয়ে যাচ্ছে। এই যে মেয়েরা এখানে লিখছে, ভীষণ সুন্দর ওর হাতের লেখা। আপনাদেরকে অনেক ব্লগেই বলেছি আমাদের মেয়েদের কাজ এমনিতেই খুব সুন্দর, ওদের হাতের কাজ এত সুন্দর এত সুন্দর আলপনা দেয়, লেখে। তারই কিছু নিদর্শন আবার অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেবেন কিভাবে কাজটা হচ্ছে। ওদের সাথে আমরাও একটু হাত লাগিয়েছিলাম, নইলে শেষ হতো না। সময় পেয়েছিলাম মাত্র দুদিনের মধ্যেই এতগুলো কাজ করতে বেশ একটু এফোর্ট দিতে হয়েছে বটে, বাট যাই হোক, হয়ে তো গেছে। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে কাজগুলো হচ্ছে, কীরকম করে মেয়েরা সাজাচ্ছে। সরস্বতী পুজো প্রত্যেক বছরই তো আমাদের স্কুলে বেশ বড় করে ঘটা করে হয়। তার বাজার করা একদিকে হচ্ছে, তার বাসন নামানো একদিকে হচ্ছে, এদিকে যেমন ডেকোরেশনটা হচ্ছে। আমি যেহেতু ডেকোরেশনেই ছিলাম, তাই ডেকোরেশনের পার্টটাই বেশি করে দেখানো হয়েছে। চলুন আর একটু দেখে নেবো কী কী হচ্ছে না হচ্ছে। কাজ তো চলছে, আর তার সাথে এই ব্যাগগুলো কেন দেখাচ্ছি, আসলে আমাদের মনীষাদি, উনি এই যে মনীষাদি আমাদের, তো উনি রিটায়ার হয়ে চলে যাবেন, তাই আমাদের সমস্ত কলিগদের জন্য উনি একটা করে ব্যাগ নিয়ে এসেছেন গিফট দেওয়ার জন্য। তো আমার ব্যাগের রং কালো, আর বাকিরা বিভিন্ন রঙের ব্যাগ নিয়েছে, যেগুলো আপনারা দেখতে পেলেন। মনটা হঠাৎ কিছু পেয়ে ভীষণ খুশি হয়ে উঠল। কাটাকুটির কাজ যেমন চলছে, তার সাথে এই যে বাজার চলে এসছে কিছুটা, আরও বাজার আসবে। আর ডেকোরেশনের জিনিসপত্র কিন্তু এখন সাঁটানোর সময়। মেয়েদের সাথে সাথে আমরাও একটু হাত লাগিয়েছি, না হলে কাজটা টাইম টু টাইম হবে না। চলুন দেখবেন।
হঠাৎ করেই শুনলাম ঠাকুর আসছে। এই যে ঠাকুর চলে এসেছে, মেয়েরা গেছিল ঠাকুর আনতে। কিছু মেয়ে বাসন মাজছে, কিছু ঠাকুর আনতে গেছে, টিচাররাও অবশ্য সাথে আছে, কেউ বাজার করতে গেছে, কেউ দধিকর্মার বাজার করতে গেছে, কেউ কাঁচা বাজার করতে গেছে, কেউ ভোগের বাজার করতে গেছে। কাজ ভাগ করে দেওয়াই ছিল। কেমন হয়েছে আমাদের ঠাকুরের মূর্তিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রীতি এখানে শাক বাছানোর ব্যর্থ চেষ্টা করছে। তো যাই হোক, শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে কিন্তু মাকে আনাই হয়ে গেছে। এবার মা তার যথাস্থানে বিরাজ করুন, আর আমরাও আমাদের কাজটা শেষ করি, পুজোর জন্য তৈরি হই। অনেকক্ষণ কাজ করেছি। কাজ টাজ হয়ে যাওয়ার পর যেটা মনে হয় যে একটু টিফিন হলে ভালো হয়। মেয়েরাও অনেকক্ষণ ধরে কাজ করছে, তো সবাই মিলে আমরা আজকের দিনটা টিফিন খাই, মেয়েরাও খাই, আমরাও খাই। তো টিফিনে হয়েছে মুড়ি, চানাচুর আর হচ্ছে বোঁদে। তো সেটা দিয়েই মাখানো হয়। তো আমি মুড়িটা খাইনি বলে শুধু একটু প্লেটে করে চানাচুর নিয়েছি আর একটুখানি বোঁদে নিয়েছি, কারণ আমি দুপুরবেলা অতটা মুড়ি খেতে পারি না। তো আমি ভাত খেয়ে নিয়েছিলাম আর টিফিনটা, আর এই মুড়ি আর বোঁদেটা খেয়েছিলাম। এই যে মেয়েরা এখানে খাচ্ছে, এনজয় করছে। এখানে এরা চেয়ার টেবিলে বসে আবার খাচ্ছে। চেয়ার টেবিলটা আমাদের নয়, এটা কাজের জন্য এসেছিল, সেটা থেকে গেছে। আর এই যে কিছু মেয়েরা কিন্তু এই সুযোগে একটু ফাঁকিও দিয়ে নিচ্ছে। যাই হোক, চলুন কাজটা একটু শেষ করি সবাই মিলে। আমাদের মণ্ডপ কিন্তু সেজে উঠেছে, একদম শেষ পর্যায়ের কিছু কাজ চলছে। আলো লাগিয়ে দিয়ে গেছে। এই যে সেক্রেটারি এখন চিন্তা করছেন। এবারে সম্বিতা সেক্রেটারি, সম্বিতা শুধু একা না, সঙ্গে আরও কয়েকজন আছেন। আস্তে আস্তে তাদের সাজ আর পরিচয়টা একসাথে দেখাবো, অর্থাৎ সরস্বতী পুজোর দিনে। প্রস্তুতিতে সেটা দেখালাম না বা রিভিল করলাম না। চলুন তাহলে আজকের ব্লগটাই এখানেই শেষ করছি। পরের দিন অর্থাৎ সরস্বতী পুজোর ব্লগ নিয়ে পরের ব্লগে আবার আসবো। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার চেষ্টা করবেন। কেমন লাগছে আমাদের এই কাজ, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই তো এখানে আমার সবাই মিলে একসাথে জড়ো হব। ঠিক আছে, ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার। ভালো থাকবেন, নমস্কার।